সবকিছুই যদি আল্লাহই সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, এমন প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় সময় হই। সেটা অমুসলিমদের কাছেও হতে পারে, সেটা নাস্তিকদের কাছেও হতে পারে, এমনকি আমাদের মতো মুসলমানদেরও মাথার ভিতরে এমন প্রশ্ন পড়ে। এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেব ছোট্ট একটি ঘটনার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি। একবার ইরাকে সমস্ত নাস্তিকরা একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদের একত্রিত করলো এবং আলেমদেরকে বলল, তোমরা যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এবং আলেমরা বলল, ঠিক আছে, তোমাদের প্রশ্ন 4টা করো, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের প্রথম প্রশ্ন ছিল, আমরা তো সকলে এখানে উপস্থিত আছি, তাহলে আল্লাহ এখন কি করছে? নাস্তিকদের 2 নম্বর প্রশ্ন ছিল, গোটা পৃথিবী আল্লাহ তাআলা একা একা কিভাবে পরিলক্ষিত করে বা একা একা নিয়ন্ত্রণ করে? একা একা নিয়ন্ত্রণ করা তো আর সম্ভব না। এটাই ছিল তাদের দ্বিতীয় প্রশ্ন। নাস্তিকদের 3 নম্বর প্রশ্ন ছিল, মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আগ্নেয়গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে তিনি মেরাজে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন? এবং তাদের 4 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ তাআলার আগে কে এবং আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? এই ছিল তাদের সর্বমোট 4টা প্রশ্ন। সেখানে থাকা সকল আলেমরা এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউ সদুত্তর দিতে পারলো না, কারণ প্রশ্ন 4টা ছিল খুবই কঠিন। তো সেখান থেকে ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল কিছুটা দূরে। তো আপনারা জানেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন এবং 13 বছর বয়সে তিনি হাফেজ ছিলেন। এবং তিনার কানে এই খবর যাওয়ার পরে তিনি সেখানে উপস্থিত হন এবং পিছন থেকে তিনি বলেন, আমি এর উত্তর দিতে পারবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন এবং ভাবলেন, এই ছোট্ট বাচ্চা এমন কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দিবে, এবং তাকে ডেকে সামনে নিয়ে যান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সামনে গিয়ে ওনাদের কাছে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন কে করবে? তো একজন মঞ্চের দিকে দেখিয়ে দিলেন যে উনি করবে প্রশ্ন। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসে থাকা লোকটিকে বললেন যে, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করবেন আর আমি এর উত্তর দেব, তাহলে আপনি এই মুহূর্তে আমার ছাত্র এবং আমি শিক্ষক, তাহলে আপনি নিচে এসে আমাকে প্রশ্ন করেন, আমি চেয়ারে বসে আপনার প্রশ্নের উত্তর দেব। এই কথা শুনে সবাই অবাক হলেও কিছু করার ছিল না, কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন। এজন্য ওনার এই কথা মেনে নিতে বাধ্য হয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসলেন এবং প্রশ্নকারীকে নিচের থেকে প্রশ্ন করতে বললেন। নাস্তিকের প্রথম প্রশ্ন ছিল, আমরা সকলে এখানে উপস্থিত আছি, তাহলে আল্লাহ তাআলা এখন কি করছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে লাভিয়ে আমার মতো ছোট মানুষকে চেয়ারে বসালেন। প্রশ্নটির উত্তর শুনে সকলে অবাক হয়ে গেলেন। এবারে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের দ্বিতীয় প্রশ্নটি করো। তো তাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল এমন যে, আল্লাহ তাআলা এই পুরো পৃথিবী একা একা কিভাবে নিয়ন্ত্রণ করেন? তখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে 4 কোণা বিশিষ্ট একটি ঘরে নিয়ে গেল এবং সেখানে একটি বাতি জ্বালালো, মোমবাতি, এবং তাদেরকে বলল, তোমরা বলো এই বাতির মুখ কোন দিকে, এই বাতির চোখ কোন দিকে? তারা বলল যে, এই বাতির তো কোনো মুখ নাই, এটা তো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি এরকম পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে এবং আল্লাহ তাআলার এই নূরের তাজাল্লির মাধ্যমে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করেন এবং তিনি সবকিছু দেখতে পান। এই প্রশ্নের উত্তর শুনেও তারা অবাক হয়ে গেলেন এবং মেনে নিতে বাধ্য হলেন। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের 3 নম্বর প্রশ্ন করো। তাদের 3 নম্বর প্রশ্ন ছিল এমন যে, পৃথিবীর আগ্নেয়গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন? তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতের ভিতরে একটা ডিম নিলেন এবং বললেন যে, 22 থেকে 23 দিন পরে এই ডিম থেকে বাচ্চা বের হবে, তোমরা বলো এই ডিমের কোন দিক দিয়ে বাচ্চা বের হবে? তারা বলল, কোন দিক দিয়ে বের হবে এটা তো বলা সম্ভব না। তখন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আসমান যেহেতু আল্লাহ তাআলার, তো আসমানের কোন দরজা দিয়ে তিনার নবীকে তিনি মেরাজে নিবেন সেটা তিনিই ভালো জানেন, এটা তোমার আমার জানার কোনো প্রয়োজন নাই। এবার ছিল তাদের চতুর্থ প্রশ্ন, যেটা সবথেকে কঠিন প্রশ্ন, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে এবং আল্লাহ তাআলার আগে কে? তখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে ভালো অঙ্ক করতে পারে? তখন একজন বলল, জি আমি পারি। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ডাকলেন এবং বললেন, তুমি 1 থেকে গোনা শুরু করো। সে গোনা শুরু করলো 1 2 3 4 5 6 7 8 9 10। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, থামো, এবার তুমি উল্টো দিক থেকে গোনা শুরু করো। সে গোনা শুরু করলো 10 9 8 7 6 5 7 3 2 1। তখন সে থেমে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, থামলে কেন? আমি তো তোমাকে থামতে বলি নাই। তখন সে বলল, এর আগে তো আর কিছু নাই। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলারও আগে কিছু নাই। সামান্য অঙ্ক দিয়ে তুমি তার আগে কি আছে তা যদি না বলতে পারো, তাহলে আল্লাহ তাআলার আগে কে আছে তুমি কিভাবে বুঝবা? তোমাদের মতো বেকুবদের মনে এরকম প্রশ্ন থাকে। তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনার আগে কেউ নাই, তিনার পরেও কেউ নাই, তিনি কাউকে জন্ম দেননি, তিনাকেও কেউ জন্ম দেননি।